নমস্কার দর্শক বন্ধু, দে পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা জানতে পারবেন কবুতরের শরীরেতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি ঘটলে কি হয় এবং তার সমাধান কি। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল পাখির ক্ষেত্রেই ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ জিনিস। ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য নানান ধরনের সমস্যা হয়। ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি যদি কবুতরের হয়ে থাকে সেটা পুরোপুরি কবুতরের ব্রিডিংয়ের ওপর এফেক্ট করে। এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে কবুতরের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি ঘটলে কী কী সমস্যা হয়। প্রথম যে সমস্যাটি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কবুতরের ডিমের খোসা খুব পাতলা হয়ে যায়, ফলে সে ডিম ফুটে বাচ্চা বের হয় না, ডিমটি নষ্ট হয়ে যায়, ডিম ছোট বড় হয়, একটা ডিম সঠিক মাপের হয়, একটা ডিম অনেকটা ছোট হয়। এটাও কিন্তু হয়ে থাকে কবুতরের শরীরে যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে। সেই জন্য ডিমের ভিতরেতে ভ্রূণের মৃত্যু ঘটতে পারে। যদি কবুতরের শরীরেতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, সেই কবুতর ডিম পারলে সেই ডিমের ভিতরেতে বাচ্চা কিন্তু মারা যেতে পারে। কবুতরের শরীরেতে ক্যালসিয়ামের যদি মাত্রাতিরিক্ত পরিমাণে ডেফিসিয়েন্সি থাকে, সেই কবুতরের পাড়ায় ডিম থেকে যে বাচ্চা উৎপন্ন হয় সে বাচ্চাগুলো দুর্বল হয় এবং বাচ্চাগুলো কিন্তু দেখবেন সহজেই অল্প বয়সেই মারা যায়। কবুতরকে দিয়ে যদি আপনারা র্যান্ডামলি ব্রিড নিতে থাকেন, কবুতরকে যদি রেস্ট না দেন, তাহলে কিন্তু কবুতরের শরীরেতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়। আপনাদেরকে যেটা করতে হবে, কবুতরকে প্রদান করতে হবে পারফেক্ট রেস্ট। র্যান্ডামলি কবুতরের থেকে আপনাদের ব্রিড নেওয়া যাবে না। র্যান্ডামলি কবুতরের থেকে ব্রিড নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে যায় কবুতর, বেশিরভাগ সময় ফিমেল কবুতর প্যারালিস হয়ে যায়, ভালোভাবে দাঁড়াতে পারে না, এক পায়ে দাঁড়ায়, ডানা ঝুলে যায়, ডানা লক হয়ে যায়, কবুতর উঠতে পারে না। এই ধরনের সমস্যা হওয়ার সবথেকে বড় কারণ র্যান্ডামলি ব্রিড নেওয়ার ফলে কবুতরের শরীরেতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি। আপনাদেরকে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, রেখে কবুতরকে আপনারা রেস্টে দিয়ে ব্রিডটা নেবেন। আপনারা কবুতরকে ডিম বাচ্চা উৎপন্ন করার মেশিন তৈরি করবেন না। যদি এটা করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের কবুতরের মধ্যে এই সমস্ত কমপ্লিকেশানগুলো আপনি দেখতে পাবেন। এছাড়াও কবুতরের শরীরে যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় তাহলে কবুতরের পা বা ডানা অল্প আঘাতেই ভেঙে যেতে পারে। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই সমস্যাগুলো কিন্তু কবুতরের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্যই দেখতে পাওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি করবেন, যেটা করলে কবুতরের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হবে না। ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থেকে আপনার কবুতরকে দূরে রাখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, কবুতরকে সপ্তাহে 1 থেকে 2 দিন গ্রিটের সঙ্গে ডিমের খোসা বা শামুকের খোসা প্রোভাইড করতে হবে। এইগুলো থেকেই ন্যাচারালভাবে কবুতর ক্যালসিয়াম পেয়ে যাবে। যদি ছেড়ে কবুতর পালন করেন তাহলে কোনো সমস্যা নেই, কবুতর সূর্যালোক থেকেই ভিটামিন D3 পেয়ে যাবে, সহজেই ক্যালসিয়াম শোষিত হয়ে যাবে কবুতরের শরীরে। আর যদি আপনারা ইনডোরে কবুতর পালন করেন, কবুতরের শরীরে কোনোভাবেই যদি সূর্যালোক না লাগে, তাহলে আপনাদেরকে আলাদা করে ভিটামিন D3 প্রোভাইড করতে হবে। তবে আপনার এই ডিমের খোসা বা শামুকের খোসা দেওয়ার যে লাভটা আপনি তুলতে পারবেন, নাহলে দেওয়া আর না দেওয়া সমান হয়ে যাবে যদি কবুতরের শরীরেতে ভিটামিন D3 না থাকে। যদি আপনারা ন্যাচারালভাবে সূর্যালোকের মাধ্যমে সেটাকে কবুতরের শরীরে প্রডিউস করতে পারেন, জিনিসটা ঠিক আছে। আর যদি সেটাকে না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা পাখিদেরকে বাইরে থেকে ভিটামিন D3 প্রোভাইড করবেন। তার সঙ্গে আরেকটা প্রাকৃতিক জিনিস রয়েছে, সেটা পাখির ক্ষেত্রেই বহুল প্রচলিত এবং পাখিদেরকে প্রচুরভাবে দেওয়া হয়, তো আপনারা কবুতরের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে সজনে পাতার গুঁড়ো বা মোরিঙ্গা পাউডার। আপনারা কিভাবে দেবেন, আপনারা কবুতরের জলের সঙ্গে বা খাবার পানির সঙ্গে গুলে কবুতরকে প্রোভাইড করবেন। কবুতর দেখবেন সহজেই সেটা খাবে এবং কবুতরের শরীরেতে সহজেই সজনে পাতাকে আপনারা পাঠাতে পারবেন এই পদ্ধতিতে, এবং কবুতর ন্যাচারালভাবে কিন্তু ক্যালসিয়াম পেয়ে যাবে। তো অবশ্যই এটা আপনারা করবেন। এই কটা জিনিসকে আপনারা প্রোভাইড করবেন, এগুলো ন্যাচারালভাবে কবুতর ক্যালসিয়াম পাবে। তাছাড়াও আপনারা কবুতরকে সেই কোর্স হিসাবে ক্যালসিয়ামের একটা কোর্স প্রত্যেক মাসে করাবেন। আপনারা যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে আপনারা ক্যালপ্লেক্স ইউজ করবেন, আর যদি আপনারা ভারত বা ইন্ডিয়া থেকে দেখেন তাহলে আপনারা অস্টোভেট কি আপনারা ক্যাডিসল DC ইউজ করবেন। তাহলে আপনাদের কবুতরের শরীরেতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি জনিত এই সমস্ত সমস্যাগুলো হবে না। আর যদি আপনাদের কবুতর প্যারালিস হয়ে যায় বা কবুতরের কোনো সমস্যা হয়, কবুতর আর দাঁড়াতে পারছে না বা কবুতরের ডানা ঝুলে গেছে, এই ধরনের যদি সমস্যা হয় বা এই ধরনের সমস্যা যদি সমাধান আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও আমি কবুতরের জন্য এই বিষয় নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনার যদি কোনো পরিচিত
কবুতর প্রেমী থাকে তাকে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকল ধরনের পাখি নিয়ে ভিডিও কিন্তু নিয়মিতভাবে আমার এই চ্যানেলেতে আপলোড দেওয়া হয়। আজকের পর্ব এইখানেই সমাপ্ত হলো। পরবর্তী কোনো একটি দিনে নতুন একটা বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ততক্ষণ দে পাখি হাউসের সঙ্গে থাকবেন এই আশা রাখবো। ধন্যবাদ।